আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমের মিষ্টি। কি বলবো, তোমরা হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা, এত দারুণ হয়েছিল আমি নিজেই ভাবতে পারিনি যে এত দারুণ হবে। আমাকে বিশ্বাস করে একবার এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমি এই মিষ্টিটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করি। প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি, তারপরে আম দুটো ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এইবার কড়াইতে দিয়ে একটু শুকিয়ে নামিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো 1.5 লিটার মতো দুধ। দুধটাকে আমি যখন ছানা করেছি বন্ধুরা, কি বলবো, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। আর আমি কিভাবে ছানা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা বাটির মধ্যে ভিনিগার নিয়ে নেবে, তার মধ্যে কিছুটা জল নিয়ে মিশিয়ে নিয়ে ছানাটাকে তৈরি করে নেবে। এবার ছানাটাকে খুব ভালো করে আমি মুথে নিয়েছি। তার মধ্যে 2 চামচ আমের পাল্প দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি গোল গোল করে বল তৈরি করে নেব। তারপরে কড়ার মধ্যে 1 বাটি মতো দিয়ে দেবো চিনি আর 3 বাটি জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো আমের পাল্প দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওই মিষ্টিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢেকে ঢেকে হতে দেবো। তারপরে তোমরাই দেখো মিষ্টিগুলো কি দারুণ হয়েছে। আবার একটু ঢেকে দেব, মানে আর একটু ফুলবে। আমি কিন্তু কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু দিইনি। দেখো মিষ্টিগুলো, এবার সমস্ত মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আর পারলে অবশ্যই এই আমের রেসিপিটা, মানে আমের মিষ্টি রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো।